ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সাহিত্যরস মোটিভেশনের আজকের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করি আপনারা সকলেই ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একাদশীর ব্রত পালন একটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক সাধনা। সারা বছরে মোট 24টি একাদশী আসে, যার মধ্যে চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীটি পাপমোচনী একাদশী নামে পরিচিত। শাস্ত্রীয় বিধান অনুযায়ী এই একাদশীর ব্রত পালন করলে মানুষের অজান্তে করা সমস্ত পাপের বিনাশ ঘটে এবং আত্মার পরিশুদ্ধি হয়। তাই এই ভিডিওতে আমরা জানব 2026 সালে পঞ্জিকা অনুসারে এই পাপমোচনী একাদশী তিথিটি কবে এবং কখন পড়েছে। সহজ নিয়মে আমরা এই একাদশীর ব্রতটি কিভাবে পালন করব, একাদশীর দিন কি কি গ্রহণ করা যাবে এবং কোন কোন খাবার বর্জনীয়। এর পাশাপাশি আমরা জানব একাদশী পালনের ফলাফল এবং মাহাত্ম্য সম্পর্কে। এছাড়া সংকল্প মন্ত্র, পারণ মন্ত্র এবং পারণ বিধি নিয়েও আলোচনা করব। আপনাদের থেকে আসা কিছু প্রশ্ন নিয়েও এই ভিডিও শেষে আমরা আলোচনা করব। আমি আশা করব এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিশ্চয়ই সমৃদ্ধ হবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নেব পাপমোচনী একাদশী তিথি কবে এবং কখন পড়েছে। পঞ্জিকা অনুযায়ী এই একাদশী তিথিটি শুরু হবে আগামী 14ই মার্চ বা 29শে ফাল্গুন শনিবার সকাল 6টা 8 মিনিট থেকে, যা থাকবে 15ই মার্চ রবিবার সকাল 7টা 18 মিনিট পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই একাদশী তিথিটি 15 তারিখে অর্থাৎ রবিবার দিন পালন করা বাঞ্ছনীয়। পাপমোচনী শব্দের আক্ষরিক অর্থ হল যা পাপ থেকে মোচন বা মুক্তি দেয়। ভবিষ্যতের পুরাণে বলা হয়েছে আমরা প্রাত্যহিক জীবনে জেনে বা না জেনে অনেক রকমের পাপ করে থাকি। সেই সমস্ত পাপ রাশি বিনষ্ট হয় এই একটিমাত্র একাদশীর ব্রত পালন করলে। চৈত্র মাসের এই তিথিতে উপবাস থেকে যদি ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করা হয় তাহলে আমাদের অন্তরে ভক্তির উদয় হয় এবং পূর্বজন্মের অর্জিত সমস্ত পাপ রাশি বিনষ্ট হয়। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই তিথির মাহাত্ম্য বর্ণনা করেছিলেন। তিনি বলেছিলেন, যে সমস্ত ভক্ত নিষ্ঠা ও ভক্তির সাথে এই একাদশীর ব্রত পালন করেন তারা অন্তে পরম পদ লাভ করে থাকেন এবং ভগবত ধামে যাওয়ার পথ প্রশস্ত হয়ে থাকে। একাদশীর ব্রত আমরা কিভাবে পালন করব, অর্থাৎ একাদশীর উপবাস বিধি কি। প্রথমেই বলবো, একাদশী ব্রত পালনের প্রক্রিয়াটি কেবলমাত্র একদিনের জন্য নয়। এই প্রক্রিয়াটি 3 দিন ব্যাপী বিস্তৃত: দশমী, একাদশী এবং দ্বাদশী। সঠিক নিয়ম না মেনে চললে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। তাই দশমীর দিন থেকেই শরীর ও মনকে ব্রতের জন্য প্রস্তুত করতে হয়। কিভাবে? প্রথমত আমিষ খাদ্য বর্জনের মাধ্যমে। চেষ্টা করবেন দশমীর দিন রাত্রিকালীন যে আহার সেটি যেন নিরামিষ হয়। আপনি চাইলে ভগবত প্রসাদ বা কৃষ্ণ প্রসাদও গ্রহণ করতে পারেন। ঘুমানোর আগে অবশ্যই দন্তমার্জন করে নিতে হবে, যাতে খাবারের এক কণাও দাঁতে না লেগে থাকে। এরপর আসে একাদশীর দিন। একাদশীর দিন প্রথমেই 2টি কাজ করতে হয়। প্রথমটি হলো স্নান পর্ব এবং দ্বিতীয়টি হলো সংকল্প গ্রহণ। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে স্নান পর্ব সেরে নিতে। তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে সংকল্প গ্রহণ করতে হয়। মনে রাখবেন, যে কোনো ব্রতের পূর্বেই এই সংকল্প গ্রহণ করা অতি আবশ্যক। সংকল্প গ্রহণের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীবিষ্ণুর পাদপদ্মে তুলসীপত্র এবং পুষ্প নিবেদন করুন এবং তারপর সংকল্প মন্ত্রটি উচ্চারণ করুন। সংকল্প মন্ত্রটি হল, একাদশ্যাম নিরাহারো স্থিত্বা অহম অপরেহানি ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। যদি মন্ত্র উচ্চারণ করতে অসুবিধা হয় তাহলে মনে মনে বলুন, হে শ্রীকৃষ্ণ, আমি আজ উপবাস থেকে একাদশী ব্রত পালনের জন্য মনস্থির করেছি। আমি যাতে এই ব্রতটি নিষ্ঠা ও ভক্তির সাথে পালন করতে পারি তার জন্য আপনি আমাকে ক্ষমতা প্রদান করুন। এরপরে আসে উপবাসের প্রক্রিয়া। প্রথমেই বলবো, যদি আপনি সমর্থ হন তাহলে অবশ্যই নির্জলা উপবাস পালন করবেন। এটি হলো ব্রত পালনের সর্বশ্রেষ্ঠ পন্থা। তবে আপনি চাইলে জলপান করে বা ফলমূল অনুকল্প প্রসাদ গ্রহণ করেও এই ব্রত স্বচ্ছন্দে পালন করতে পারেন। যারা অসুস্থ বা অতি দুর্বল ব্যক্তি শুধুমাত্র পঞ্চ রবিশস্য বর্জন করে সবজি, ফল, দুধ, জল বা অনুকল্প আহার গ্রহণ করতে পারেন। অনেকে প্রশ্ন করেছেন, এদিন কি ডালিয়া বা ওটস জাতীয় খাদ্য খাওয়া যাবে? তাদের উদ্দেশ্যে বলি যে এই সমস্ত খাদ্যগুলিও একাদশী দিন বর্জন করতে হবে, কারণ এগুলিও পঞ্চ রবিশস্যেরই অন্তর্ভুক্ত। এছাড়া একাদশী দিন সাধারণ লবণ এবং সরিষার তেলও বর্জনীয়।
রান্নার ক্ষেত্রে সরিষার তেলের পরিবর্তে বিশুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন এবং সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করতে পারেন। এছাড়া আলু সেদ্ধ বা ভাজা, দুধ, দই, বাদাম ইত্যাদি গ্রহণ করেও আপনি একাদশীর ব্রত পালন করতে পারেন। একাদশীর মূল কাজ হল নিরন্তর ভগবানকে স্মরণ করা। তাই সারাদিন ধরে হরিনাম জপ, শ্রীমদ্ ভগবদ্ গীতা বা শ্রীমদ্ ভাগবত বা একাদশীর ব্রতকথা শ্রবণ বা পাঠ করা উচিত। আর হলো রাত্রি জাগরণ। রাত্রে ভগবানের নাম সংকীর্তন, নিত্য পাঠ এবং আলোচনায় মগ্ন থাকলে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় এবং হাজার হাজার অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। তবে সমস্ত রাত্রি জাগরণ করতে না পারলেও রাত্রি 12টা অবধি অবশ্যই জেগে থাকার চেষ্টা করবেন। এতে ভগবান যেমন সন্তুষ্ট হন, তেমনি একাদশীর ফলও বৃদ্ধি পায়। আমরা লৌকিক জীবনে জেনে বা না জেনে অনেক রকমের পাপ করে থাকি। সেই সমস্ত পাপ রাশি এই একাদশী পালনে সহজেই বিনষ্ট হয়, যা আমাদের ভগবত ধামে ফেরার পথকে আরও প্রশস্ত করে তোলে। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত পালন করেন, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এবারে আসুন জেনে নেওয়া যাক, যারা একাদশী দিন উপবাস করবেন তারা পরের দিন পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন। পারণ সম্পন্ন করতে হবে 1 চৈত্র বা 16ই মার্চ সোমবার সকাল 7:59 মধ্যে, বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 8:31 মধ্যে। এবারে আসুন জেনে নেওয়া যাক, একাদশীর দিনে যারা উপবাস করবেন তারা পরের দিন পারণ ক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন। এই প্রক্রিয়াটি আপনি দুভাবে করতে পারেন। প্রথমটি হলো পঞ্চ রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্রটি উচ্চারণ করুন এবং সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। আর দ্বিতীয়টি হলো সাত্ত্বিক, নিরামিষ এবং শস্য জাতীয় খাবার যেমন ভাত বা আটা রুটি খেয়ে এই ব্রত আপনি স্বচ্ছন্দে ভঙ্গ করতে পারেন। সেক্ষেত্রে একটি চালের কণা মুখে দিয়ে পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন এবং ভগবানের কাছে কৃপা ও ক্ষমা প্রার্থনা করে ব্রতটি সমাপ্ত করুন। পারণ মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞানতিমিরান্ধাস্য ব্রতে নানে ন কেশব প্রসীদ সুমুখ নাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। অর্থাৎ হে কেশব, আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে এই একাদশীর ব্রতটি পালন করেছি। কৃপাপূর্বক আমার ওপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন। এবারে আসুন জেনে নেওয়া যাক, একাদশীর দিন কোন কাজগুলি করা শাস্ত্রমতে নিষিদ্ধ। আমাদের শাস্ত্রে স্পষ্ট করেই বলা হয়েছে যে একাদশী তিথিতে সমস্ত পাপ অন্ন বা শস্যের মধ্যে প্রবেশ করে। তাই এই দিন চাল, গম, ময়দা, ভুট্টা, যব, মুসুর ডাল, ছোলার ডাল, সরিষা ইত্যাদি খাদ্যশস্য গ্রহণে ব্রত কেবল ভঙ্গই হয় না, পাপ সঞ্চিত হয়। দ্বিতীয় হল নিদ্রা এবং আলস্য বর্জন। দিনের বেলায় ঘুমানো বা অতিরিক্ত আলস্যের সময় কাটানো উচিত নয়। একাদশী দিনটিতে জাগতিক কাজ থেকে মন সরিয়ে সম্পূর্ণভাবে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয়। দিনের বেলায় ঘুমালে ব্রতের পূর্ণ ফল হ্রাস পায়। ভক্তের উচিত নাম জপ, ধর্মীয় গ্রন্থ পাঠ এবং সৎসঙ্গে সময় কাটানো। তৃতীয় হল অন্যের নিন্দা, মিথ্যাচার এবং ক্রোধ বর্জন করা। একাদশীর দিনে মনকে সম্পূর্ণভাবে পবিত্র রাখতে হয়। কারোর প্রতি ঘৃণা, বিদ্বেষ, ক্রোধ পোষণ করা, অন্যের নিন্দা করা বা মিথ্যা কথা বলা ব্রত ভঙ্গের সমতুল্য। মনকে বাসনামুক্ত এবং শান্ত রাখার জন্যই এই ব্রত পালন করতে হয়। তাই যে কোনো প্রকার নেতিবাচক চিন্তা বা বাক্য ব্যবহার কঠোরভাবে পরিহার করতে হবে। চতুর্থ হল তামসিক খাদ্য এবং বস্তুর ব্যবহার। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মাদকদ্রব্য, তামাক এবং পান সুপারি আজকের দিনে বর্জন করতে হয়। এগুলি শরীর ও মনকে অপবিত্র করে এবং একাগ্রতা নষ্ট করে। এমনকি তেল মর্দন বা ক্ষৌরকর্ম অর্থাৎ চুল কাটা বা দাড়ি কামানো এই দিন পরিহার করতে হয়। একাদশী দিন তুলসী গাছে জল নিবেদন করা গেলেও তুলসী পাতা চয়ন করতে নেই। তাই ব্রতের দিন যে তুলসী পাতা আপনি নিবেদন করতে চান তার দশমীর দিন চয়ন করে রাখবেন। অনেকের মনে বিভ্রান্তি থাকে যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা, কারণ এটি মনে হতেই পারে যে জল নিবেদনের অর্থ হল জল পান করানো। যেহেতু দেবী তুলসীও একাদশীর ব্রত পালন করেন, তাই তাকে জল নিবেদন করার অর্থ হল তার ব্রত ভঙ্গ করিয়ে দেওয়া। কিন্তু আসল বিষয়টি তা নয়। তুলসীকে জল নিবেদন করার অর্থ হল স্নান সেবা দেওয়া। যেমন আমাদের প্রতিদিন স্নান করে শুদ্ধ হতে হয়, তেমনি একাদশীতেও দেবী তুলসীকে জলদান করে শুদ্ধ করতে হয়। শাস্ত্রেও এর সপক্ষে প্রমাণ আছে। যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। অনেকে প্রশ্ন করেছেন, রজস্বলা অবস্থায় নারীরা কি একাদশী ব্রত পালন করতে পারেন? হ্যাঁ, পারেন।
তবে এই সময় শরীরে কিছুটা দুর্বলতা বা অস্বস্তি থাকতে পারে। তাই শাস্ত্র অনুযায়ী যদি কেউ খুব দুর্বল অনুভব করেন তাহলে কঠোর নির্জলা উপবাস করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে ফল, দুধ বা হালকা উপবাসী খাদ্য গ্রহণ করেও একাদশীর ব্রত পালন করা যায়। তবে এই সময়তেও অন্ন বা নিষিদ্ধ শস্য গ্রহণ করা উচিত নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল রজস্বলা অবস্থায় একাদশী পালন করলে কোনো পাপ বা দোষ হয় না। দেখুন, ভগবান বিষ্ণু হলেন ভাবগ্রাহী জনার্দন। তিনি অন্তরের ভক্তি বা নিষ্ঠাই দেখেন। তাই ভক্তিভাবে ভগবানকে স্মরণ করাই হলো আসল বিষয়। সুতরাং বাহ্যিক আচার নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে মন থেকে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন। মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ বাহ্যিক আড়ম্বরের থেকে ভক্তের অন্তরের পবিত্রতা এবং ভক্তিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকেন। তাই কোনো দ্বিধা না রেখে ভক্তি ভরে পাপমোচনীর একাদশী ব্রত পালন করুন। প্রিয় ভক্তবৃন্দ, পরিশেষে একটাই কথা বলবো, পাপমোচনী একাদশী কেবল একটি প্রথা নয়, এটি আমাদের জীবনে বিশৃঙ্খলা দূর করে একটি শৃঙ্খলার পথে নিয়ে আসে। প্রকৃতির প্রতি শ্রদ্ধা, সংযম এবং ঈশ্বরের প্রতি আত্মসমর্পণই হল এই ব্রতের মূল শিক্ষা। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে বা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি লাইক করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এর পরের ভিডিওতে আপনাকে শোনাবো পাপমোচনী একাদশীর ব্রতকথা এবং মাহাত্ম্য, আর তার সাথে জানাবো এমন কিছু তথ্য যা আপনার জেনে রাখা অত্যন্ত আবশ্যক। রাধা মাধবের কৃপায় আপনার এবং আপনার পরিবার আরও সুন্দর ও সুরক্ষিত থাকুক, এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ।